নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো কাবলি ছোলার ঘুগনি বানিয়ে। এখানে 300 কাবলি ছোলা রয়েছে আর এখানে রয়েছে স্পেশাল নতুন একটা রেসিপি গাজরের লুচি। আমরা গাজরের তো অনেক কিছু বানিয়ে খেয়েছি বা লুচিও আমরা অনেক কিছুভাবে বানিয়ে খেয়েছি। আজকের আমি বানাবো এই শীতের সময় সন্ধ্যাবেলা গাজরের লুচি জমে যাবে। আজকের বানাবো গরম গরম ফুলকো ফুলকো গাজরের লুচি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার গাজরগুলো আমি ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে এটা ধুয়ে নিয়ে এটা আমি পেস্ট করে নেব। এখানে আমি গাজরগুলো কেটে নিয়েছি। গাজরগুলো দেখো এরকমভাবেই কেটে নিয়েছি, তোমরা যেরকম খুশি করে কেটে নিতে পারো। এখানে কেন এটা পেস্ট করে নেব, এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেব। এখানে আমি গাজর নিয়েছি 8টা মতন গাজর নিয়েছি। ছোট ছোট গাজর তো, এটা দেশি গাজর, 8টা মতন আমার এখানে লেগেছে। তোমরা যদি বড় গাজর নাও তাহলে এখানে 4-5টা নিলে হয়ে যাবে। এবার তোমরা যেরকমই লোক সেই অনুযায়ী নেবে। এটা আমি ভালো করে ধুয়ে নেবো। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইগুলো মিক্সচার মেশিনের বাটিয়ে দিয়ে দেবো। গাজরটা আমি পেস্ট করে নিয়েছি, দেখে বুঝতে পারছো কোনো ছিগড়ে ভাব থাকলে হবে না। এরকম পুরো একদম খুব সুন্দর করে মিহি করে পেস্ট করতে হবে। আর কত সুন্দর কালার দেখো, গাজরের কালার খুব সুন্দর একদম একটা কালার এসেছে। এখানে কিন্তু চিনি ব্যবহার করবে না, গাজরটা এমনিই মিষ্টি থাকে, খুব সুন্দর খেতে লাগবে। এর মধ্যে আর কোনো চিনি ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করব সাদা তেল, স্বাদ মতন লবণ আর 1 বাটি ময়দা। বড় বাটির 1 বাটি এখানে ময়দা ব্যবহার করলাম। আমি খুব সুন্দর করে মেখে নেবো। আমি তো এক হাতে ফোন ধরে ভিডিও করি, তাই একটু খুব অসুবিধা হয়। এটা আমি খুব সুন্দর করে মেখে নেবো। মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছো প্রথমবারে ময়দা দিয়ে এইভাবে এটা মাখিয়ে নেবে। আর এখানে কিন্তু জল ব্যবহার কেউ করবে না। আর আমি একটা কথা বলি, তোমাদের যাদের ময়দা মাখাতে পছন্দ হয় না, আমিও ময়দা মাখাতে খুব একটা পছন্দ করি না, তারাই পছন্দ করবে মাখাতে। পুরো যেরকম একটা মানে ক্রিম মতন হয় না, কেকের ক্রিম থাকে যেরকম একটা, মানে এর মধ্যে লাঠির মধ্যে থাকে, পুরো সেরকমই মতন লাগছে। কি সুন্দর লাগছে, জল দিয়ে মাখালেও অত সুন্দর মানে পাওয়া যায় না। কি সুন্দর নরম একটা তুলতুলে, মানে কি সুন্দর লাগছে মাখাতে, খুব ভালো লাগছে। এবার এখানে আমি আর একটু ময়দা দেবো, মানে এইখানে আমি আর 1/2 বাটি ময়দা রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আর এখানে হয়ে যাবে। তাহলে এখানে আমার 1.5 বাটির মতন ময়দা লেগেছে। এটা আমি পুরোটা দিয়ে দেবো। ঢালাটা দেখাতে পারবো না, এক হাতে ফোন ধরে আছি। এটা দিয়ে আমি মাখিয়ে নেবো। এটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতে পারছো কত সুন্দরভাবে এটা মাখা হয়েছে। এটা কিন্তু এইভাবেই মাখবে আর এরকমই থাকবে, দেখে বুঝতে পারছো। খুব একদম কাট কাট করে শক্ত করবে না। এটা আমি এবার রেস্টে রেখে দেবো। এটা আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মশলা করব, এই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নেবো আমি টমেটো কুচি। আমি নিয়ে নিয়েছি টমেটো একটা, আদা কুচি আর কাঁচা লঙ্কা। এখানে নিয়ে নেব গুঁড়ো জিরে গুঁড়ো, এটা ঘরে বানানো এই জিরে গুঁড়োটা। তোমরা চাইলে এখানে কাঁচা জিরেও ব্যবহার করতে পারো। অল্প করে একটু ধনে গুঁড়োও নেব, মতন লবণ এখানে ব্যবহার করব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই দেবে। আমরা একটু ঘুগনি ঝাল ঝাল পছন্দ করি। এবার এটা গোটা আমি এটা পেস্ট করে নেব। এর আমরা নিরামিষ খাই, তাই ঘুগনিটা আমি নিরামিষ বানাবো। ওটা দেখাবো তোমাদের কাবলি ছোলাটা। দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো কিছু ব্যবহার করিনি, শুধু সিদ্ধই বসিয়ে দিয়েছি। একটু জলটা ফুটে উঠলে গ্যাসটা আসতে দেবে নর্মালে, খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি লাগিয়ে নেবো। ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেবো আমি সর্ষের তেল। ঘুগনিটা আমি সর্ষের তেলে বানাবো। আর যে যেরকমই তেল খাও অবশ্যই সেইভাবে তেল দেবে। আর যদি সাদা তেল যারা খাও তারা সাদা তেলেও বানাতে পারো। হয়ে গেলে এখানে দেবো আমি 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে। এইভাবে যখন খুব সুন্দর ভাজা হয়ে আসবে তখন আমি এখানে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা পেস্ট করার সময় জল ব্যবহার করবে না, একটা টমেটো কুচি দিয়েছি তো ওইটার থেকে পুরো খুব সুন্দর মশলাটা পেস্ট হবে। এবার এই মশলাটা আমি কিন্তু খুব ভালো করে কষে নেব। গ্যাসটা এই সময় আমি জোরে দেবো না, একদম নর্মালে দেবো। দিয়ে মশলাটা আমি
একটু বেশিক্ষণ ধরে কষে নেব। কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি, চার ধার দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এবার এখানে আমি মশলার বাটিটা ধুয়ে নিয়েছি, সেই জলটা আমি এখানে ব্যবহার করব। দিয়ে এটা ফের আমি ভালো করে মশলার জলটা দিয়ে এটা আমি আর একটু 5 মিনিটের মতন কষে নেব। এই সময় গ্যাসটা একটু জোরে দেবো। মশলাটা কষেছি, কি সুন্দর চারধার দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো, আর কত সুন্দর ঘন হয়ে গেছে, জল দিয়েছিলাম। এবার এই সময় এখানে আমি আলু দেবো। এইভাবে আমি 3টে আলু কেটে নিয়েছি, বড় বড় আলু। আলুটা দিয়ে আমি ফের 5 মিনিট কষবো। আমি কষে নিয়েছি। এবার এখানে আমি মটর দেবো। আর প্রথম যখন আমি মশলাটা কড়ার মধ্যে দিই তখন কিন্তু আমি মশলাটা ভালো করে কষে নেবো, তোমাদের বলেছি। ওটাও কিন্তু আমি 5 মিনিটের মতন কষে নিয়েছি। এবার এখানে আমি মটরটা দিয়ে দেবো। দিয়ে এটা 2 মিনিটের মতন কষে নিলে হয়ে যাবে। এটা আমি 2 মিনিটের মতন কষে নেবো। নিরামিষ ঘুগনি একবার এইভাবে বানিয়েও খেতে অসাধারণ লাগবে, তার সাথে গরম গরম গাজরের লুচি। সুন্দর করে কষে নিয়েছি। এবার এখানে আমি জল দেবো। এখানে আমি 1 মগ জল নিয়েছি। 1 মগ জল সবটা দেবো না। এবার একটু এইভাবে কানায় থেকে সব কিছু করে নিয়ে মশলাগুলো, আর এটা আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরকমই একটা গামলা ঢাকা দিয়ে রেখেছিলাম, কোনো ধার দিয়ে হাওয়া পাস হয়নি। এবার এটা আমি খুলে দেখবো। দেখো কত সুন্দর নরম, দেখো একদম খুব সুন্দর নরম হয়েছে। এবার এটা আমি আরেকটু মেখে নেব। এটা আমি ভালো করে মেখে নিয়ে আর ছোট ছোট করে লেচি কেটে আর একদম গোল গোল করে হাত দিয়ে সমান করে গুলটি করে নিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে ঘুগনিটা লাভিয়ে নিয়ে এটা আমি ভাজবো। এখানে একটা থালা ঢাকা দিয়ে রাখবো আমি। ঘুগনিটা পুরো রেডি, একদম খুব সুন্দর হয়েছে। আর এর বেশি ঝোল করবো না, মেরে দিলে থালে ঘুগনিটা একদম শুকিয়ে যাবে। এবারে লাবানোর মুখে আমি একটু গরম মশলা দেবো 1 চামচের মতন, দিয়ে নেড়ে ছেড়ে নেবো। আর লাবানোর সময় অবশ্যই লবণটা একটু চেখে দেখে নেবে, নিয়ে ঘুগনিটা লাবাবে। লাল লাল কত সুন্দর ঘুগনি হয়েছে দেখো, দুর্দান্ত, দেখলে গালতে জল চলে আসছে। এবার এখানে দেবো আমি জিরে গুঁড়ো। এটা ভেজে আমি এই সবে গুঁড়ো করে নিয়েছি। এখানে চাটুতে আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে নিয়ে। এক হাতে ফোন ধরে থাকি তো, তাই এটা ভেজে গুঁড়োটা দেখাতে পারলাম না। আর ঘুগনিটা আমার পুরো রেডি, নিরামিষ ঘুগনি, একদম পেঁয়াজ আদা রসুনের ঘুগনির হাড় মানিয়ে দেবে এই নিরামিষ ঘুগনিটা। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো, রেখে লুচিটা ভেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল ঢেলে দেবো। এটা লুচি ভাজা হবে, তেলটা গরম হোক। এবার লুচি আমি একটা একটা করে বেলে নেবো। এক হাতে ফোন ধরে আছি তো, এবার এটা আমি বেলে নেবো। লুচি বেলে নিয়েছি, এবার কড়ার মধ্যে ছাড়বো। তেল গরম হয়ে গেছে খুব সুন্দর। দেখো কত সুন্দর খালি লুচিটা হচ্ছে, দেখো ফুলকো ফুলকো লুচি। একটা একটা করে বেলবো আর একটা একটা করে ভাজবো, এক হাতে তো ধরে আছি। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো কত সুন্দর খালি হয়েছে, দেখো বেলে নিয়েছি। এক হাতে ফোন ধরে আছি তো, তাই খুব ভয় লাগছে, তেল তো। এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। এক হাতে ফোন ধরে খুব অসুবিধা হচ্ছে, এইভাবে সব লুচিগুলো আমি ভেজে নেব।
গরম লুচি নিয়ে চলে এসেছি, ফুলকো ফুলকো লুচি। আর এখানে ঘুগনি। দেখো বন্ধুরা কত দুর্দান্ত লাগছে দেখো। আর এখানে দেবো কাবলি ছোলার ঘুগনি। গরম গরম ফুলকো ফুলকো লুচি নিয়ে পুরো রেডি, দেখে বুঝতে পারছো, দেখলে গালে থেকে জল চলে আসছে আমার। আর কত দুর্দান্ত হয়েছে দেখো, একদম তুলোর মতো লুচিগুলো, একদম খুব সুন্দর মচমচে লুচি। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এই লুচিটা কেমন হয়েছে। আর এই শীতের সময় এরকম গরম গরম লুচি আর ঘুগনি অসাধারণ খেতে, অসাধারণ। আর সত্যি আমি একটু তোমাদের খেয়ে দেখাবো, কোনো গাজরের কোনো সেন্ট তোমরা কিন্তু লুচি থেকে পাবে না। খেতে সত্যি অসাধারণ লাগবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই সবাই করে দিও। আর যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো রোজ রোজ দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলছি পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন সবজি শীতকালে, এখন কত নতুন নতুন সবজি উঠবে শীতকালে, নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো, আমার সাপোর্ট করো। আর সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।